আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। নতুন সরকার দায়িত্ব গ্রহণের 10 দিনের মাথায় কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করার যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। সরকারের এই সিদ্ধান্তে 11 লাখের বেশি কৃষক সরাসরি লাভবান হয়েছে। এতে পাট সহ কৃষি খাত ব্যাপক কর্মচাঞ্চল্য সৃষ্টি হবে, উৎপাদন বৃদ্ধি পাবে, কৃষকদের জীবনমান উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিতে এই সিদ্ধান্ত কল্যাণকর অবদান রাখবে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রথম সরকারের আমলেও এই চিন্তাধারায় 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ ও আসল মওকুফ করা হয়েছিল। প্রিয় উপস্থিতি, বর্তমান কৃষি এবং কৃষক বান্ধব সরকার আগামী 1 বৈশাখ অর্থাৎ 14 এপ্রিল থেকে পর্যায়ক্রমে কৃষক কার্ড বিতরণ শুরু করবে। কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, সাশ্রয়ী মূল্যে কৃষিযন্ত্র ব্যবহারের সুযোগ, ন্যায্য মূল্যে সেচ সুবিধা, সহজ শর্তে কৃষি ঋণ, কৃষি বীমার সুবিধা, ন্যায্য মূল্যে কৃষিপণ্য বিক্রির সুযোগ, কৃষি প্রশিক্ষণ, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আবহাওয়া ও বাজার সংক্রান্ত তথ্যসহ কৃষি সংশ্লিষ্ট তথ্য পেতে সক্ষম হবেন কৃষকরা। সরকারের এসব উদ্যোগের ফলে অর্থনীতি শক্তিশালী হবে, পাট খাতে সুদিন ফিরে আসবে, সৃষ্টি হবে অবারিত কাজের সুযোগ। এই প্রেক্ষাপটে এবছরের জাতীয় পাট দিবসের প্রতিপাদ্য পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন। আমাদের নতুন আলোর পথ দেখাবে এই প্রতিপাদ্য। প্রিয় অতিথিবৃন্দ, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে বাংলাদেশের পাট পণ্য বাড়তি প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে। এটি কার্যকরভাবে মোকাবেলা করার লক্ষ্যে দেশের সকল পাট কলের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, কাঁচা পাটের চাহিদা ও যোগান এবং রপ্তানি বাজারের চ্যালেঞ্জসমূহ অন্তর্ভুক্ত করে আধুনিক কর্মসূচি ও একটি সমন্বিত তথ্য ব্যবস্থা গড়ে তোলা খুবই প্রয়োজন। আমি আশা করব বিশ্ব বাজারে কাঁচা পাট কিংবা পাটজাত পণ্যের চাহিদার প্রতি লক্ষ্য রেখে সরকার পাট রপ্তানি বাড়ানোর জন্য সম্ভাব্য সকল উদ্যোগ গ্রহণ করবে। মূল্য সংযোজিত পাট পণ্য উৎপাদন ও রপ্তানি সম্প্রসারণে সরকার অবশ্যই গুরুত্ব দিবে। আসুন আমরা সবাই মিলে পাট খাতের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধিতে আরও ঐক্যবদ্ধভাবে কাজ করি। প্রিয় সুধীবৃন্দ, হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ। সকল শহীদের আকাঙ্ক্ষায় বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হলে আমাদেরকে জ্ঞানে, বিজ্ঞান, প্রযুক্তিতে আরও সমৃদ্ধ হতে হবে। অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করতে হবে, গড়ে তুলতে হবে একটি স্বনির্ভর বাংলাদেশ। জাতীয় পাট দিবস 2026 উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে পুরস্কার ও সম্মাননা প্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক অভিবাদন। এই সাথে বাংলাদেশ শিল্পকলা একাডেমি চত্বরে আয়োজিত 9 দিনব্যাপী পাট ও বহুমুখী পাট পণ্যের মেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনাদের সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। উদ্দেশ্য
নির্দেশমূলক ভাষণ প্রদানের জন্য। সুধীমণ্ডলী, এরই সাথে শেষ হচ্ছে আমাদের আজকের জাতীয় পাঠ দিবস 2026-এর অনুষ্ঠান। ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতি।